হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন সকাল ওই 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে পড়ছি। তো কিছুদিন হলো অনেক সকালে ঘুম থেকে উঠি। তো ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, বলতে ওই 5:30 6টার দিকে ঘুমটা ভেঙে যায়। তো তখনই ঘুম থেকে উঠে পড়ি। তো মনে হয় যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে নেব, মাম্মাম সোনা ওঠার আগেই। তাহলে মাম্মাম সোনা ওঠার আগেই যদি বাসি কাজগুলো সারা হয়ে যায় তাহলে অনেকটাই ভালো হয়। আর কাজের খুব একটা চাপ থাকে না। তখন মাম্মাম উঠলে মাম্মামকে ফ্রেশ করানো, ওকে খাওয়ানো, এটা সেটা করা, তখন আর এই কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই জন্য একটু চেষ্টা করি ঘুম ভাঙার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ার, আর খুব দ্রুতই কাজগুলো করার চেষ্টা করি, যাতে মাম্মাম সোনা ওঠার আগে আমার এই যে থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, বাসি সমস্ত কাজকর্মই যাতে হয়ে যায়। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। তো উঠোনটা ঝাড় দিয়ে যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। তো রান্নাঘরের এঁঠো জায়গা মুছে নিয়েছি, যেখানে আর কি রান্না বান্না করা হয় রাতে। তো সকালে ওইটা ঝাড় দিয়ে মুছে নেই। তো রান্নাঘরের কাজ সেরে এই যে এখানে টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি, যেহেতু এখানে রাতে খাবার রাখা হয়। তো ওই জায়গাটাও মুছে নিলাম। তো মুছে তারপরে এখন এই যে থালা বাসন বলছি, সরি, এই যে জামা কাপড়গুলো এখন ধুয়ে নেব। আর বাড়িতে কেউই এখনো ওঠেনি, অনেকটাই সকাল। বাবা, মা, মাম্মাম সোনা সবাই ঘুমিয়ে আছে, কেউ এখনো ওঠেনি। তো আমি যখন জামা কাপড় মেলে দিচ্ছিলাম তখন আর কি মা ওঠে। তো জামা কাপড়গুলো ধুয়ে যে দেখো মেলেও দিয়েছি। মেলে দিয়ে ভাবলাম আমি একটু ব্রাশ করে নিই। ব্রাশ করে তারপর ফ্রেশ হবো, বলতে এখন আর বাসি ম্যাক্সিটা এখন আর ছাড়বো না। ভাবছি একটু বাদে স্নানটা করে নেবো, যেহেতু আজ মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে। তো ভাবছি আজ আর ছাড়বো না, একবারে স্নানটা করে নেব। ঘরের সমস্ত কাজ সেরে তারপরে স্নানটা করে তারপরে যাব। মা একটু কাজও আছে, আর সেই সাথে মার্কেটে কিছু কেনাকাটাও করব, যেহেতু শীত চলে আসছে। আর মাম্মাম সোনার জন্য তো কিছু কেনাকাটা করতে লাগবে। মাম্মাম সোনা যেহেতু ছোট, তো ওর জন্য তো কিছু কিনতেই হবে। আগে বছর যেগুলো ছিল ওগুলো তো ছোট হয়ে গেছে, এবছরে আবার কিনতে হবে। তো সেগুলোই কেনাকাটা করার জন্য যাব। তো আর এই যে দেখো, তারপরে ব্রাশ করে ঘরে গিয়েছি। এর মাঝে মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো মাম্মাম সোনাকে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি। দিয়ে তারপরে আমি এই যে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু এখনও রান্না বান্না হয়নি, তো একটু পরেই খাওয়াবো। তো রান্না বান্না হলে তারপর মাম্মাম সোনাকে খাওয়াবো। তো এই জন্য ভাবলাম এত সময় তো বসে থাকলে চলবে না, কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে, যেহেতু মার্কেটে যেতে লাগবে একটু তাড়াতাড়ি, 12টার আগেই আমাদেরকে সেইখানে পৌঁছাতে হবে। তো তাড়াতাড়ি তো যেতে হবে, 12টার আগেই সেখানে পৌঁছাতে হবে। তো এই জন্য আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করব। তো বাবা মার ওই ঘরটা গুছিয়ে রেখে মাঝের ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো তারপরে যে আমাদের ঘরটাও এখন গুছিয়ে নেব। তো আমাদের ঘরটা গুছিয়ে তারপর ঘর ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘরটাও মুছবো। তো দেখো, এখন ওই যে ঝাড় দিচ্ছে, তো ঘরটা গোছানো হয়ে গেছে। তো এখন ঝাড়টাও দিয়ে দিচ্ছে। তো সকালে একবার মা ঝাড় দিচ্ছে, তারপর এখন এই যে আবার আমি ঘরটা গুছিয়ে এখন ঝাড় দিচ্ছি। ঘর গোছানোর পর বিছানা ছাড়ার পর আর একবার ঘরটা ঝাড় না দিলে হয় না, অনেক ধুলাবালি পড়ে। তো এই জন্য আর কি আবার সুন্দর করে ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে যে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে। তো মা বললো কুমড়া কেটে দিতে, কুমড়ার তরকারি কুমড়া একটু ভাজি ভাজি করবে, তো এই জন্য কুমড়া কেটে দেবো, এই জন্য রান্নাঘরে এসেছি। তো ঘরটা ঝাড় দিয়ে ওইভাবে রেখেছি, এগুলো করে তারপরে ঘরটা মুছবো। তো এখন দেখো মা এখানে মাছ ভাজছে, আর এই যে দেখো আমার মাম্মাম
সোনা। তো রান্না বান্না কমপ্লিট, মাছের ঝোলটা হয়েছে শুধু। তো তারপরে এখানে যে কুমড়াটাও কেটে দিয়েছে, এটা ভাজি করছে। আর এই যে দেখো এখানে আছে কুমড়ার খোসা, কুমড়ার বিচি। তো এইগুলো ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো এই জন্য আর কি এইগুলো কেটে দিয়েছি, মা এগুলো ভাজবে। তো এর মাঝখানে মাম্মাম সোনাকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখনও ঘরটা মোছা হয়নি, তো মা বললো খাওয়া দাওয়া করে তারপর ঘরটা মুছতে। তো ওই রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এই যে দেখো এখন চলে এসেছি ঘর মুছতে। তো ঘর মুছে তারপরে মানে ঘরটা মুছলে সমস্ত কাজ কমপ্লিট। তো ঘরটা মুছেই স্নান করব, স্নান করে রেডি হব। আর মাম্মাম সোনাকেও স্নান করিয়ে দেবো। আগে আমি করব, রেডি হয়ে তারপর মাম্মাম সোনাকে স্নান করাবো। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর মাম্মাম সোনাকেও রেডি করে দিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। মার এখন যাচ্ছে। তো আমি, মা আর মনি আমরা 3 জনে যাচ্ছি। তো আমার মাম্মাম সোনা তো ভীষণই খুশি। আর এই যে দেখো সাঁকো পার হতে হবে তো আমাদের এখানে যে নদীটা, তো সেই নদীর উপরে যে সাঁকো, আর ব্রিজও আছে, মানে ব্রিজে গেলে অনেকটা টাইম লাগবে। তো এই জন্য আমরা সাঁকো দিয়ে আসছি। আর দেখো চলে এসেছি মার্কেটে, যে মামাও সোনার জন্য গেঞ্জি দেখছি। তো পছন্দ করে নেব কয়েকটা। তো তারপর আমরা কেনাকাটা করে মার্কেট থেকে চলেও আসছি। তো আস্তে আস্তে অনেকটাই মানে বেলা হয়ে গিয়েছিল, বেলা 3টা বেজে গিয়েছিল আসতে আসতে। তো এইমাত্র আসলাম কেনাকাটা করে। আর কি কেনাকাটা করছি তো তোমাদের আজকের ভিডিওতে দেখাবো না, তো পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কি কেনাকাটা করলাম আমরা। তো এখন মাম্মাম সোনাকে খাওয়াবো। তো মাম্মার জামা কাপড় ছেড়ে তারপর মাম্মাম সোনাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই যে দেখো মাম্মাম সোনা ঘুমাচ্ছে। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজ ঘুমাতে। তো আর ঘুম পাড়িয়েছিলাম, তো বেশি সময়ও ঘুমাইনি, যেহেতু দেরি করে ঘুম পাড়িয়েছি এই জন্য ঘুমটাও ভালো হয়নি, বেশি সময় ঘুমাতেও পারিনি। আর দুপুরে ঘুম পাড়ালে অনেকটা টাইম ঘুমায়, প্রায় 2-3 ঘন্টা। কোনো দিন তো আরও একটু বেশি হয়ে যায় মানে ঘুম থেকে উঠতে। তা মাম্মাম সোনা দুপুরে ঘুমায়, তো অনেকটা টাইমে ঘুমাই, আমার বেশ ভালোই লাগে। তো তারপর এই যে দেখো ওই জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে। তো এখন এগুলো সুন্দর করে ভাঁজ করে যে এখন জায়গা মতো রেখে দেবো। এই যে র্যাকের মধ্যে সমস্ত জামা কাপড় রেখে দেবো। তোমার র্যাকের মধ্যে মাম্মাম সোনার জামা কাপড়গুলো রাখা হয়। এরপরে এই যে দেখো চলে এসেছি একেবারে রাতের মাঝখানে। মাম্মাম সোনাও ঘুম থেকে উঠছে, ওকে বেরিয়েছি। তারপরে যে দেখো এখন রাতের রান্না করছি। তো রাতের রান্না বলতে রুটি আর এই যে নিরামিষ তরকারি, তো এটাই রান্না হয়েছে। তো রাতের রান্না বান্না কমপ্লিট করলাম। তো নিরামিষ তরকারি আর রুটি, তো রাতে এটাই রান্না হয়েছে। তো এখন তো খাবার ওই ঘরে নিয়ে যাব। তো প্রতিদিন রাতে খাবার ওই বড় ঘরে নিয়ে যাওয়া হয়, টেবিলের উপর রাখা হয়। তো এইদিকে আর আসা হয় না। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, তো বাইরে সন্ধ্যার পরে মানে রান্নাবান্না করে আর বাইরে বেরোনো হয় না। তো প্রচণ্ড পরিমাণে তো ঠান্ডা লেগেছে, তো কথাটা এখনও ঠিক হয়নি। তো গলাটাও বসেছে, তো ঠান্ডা কমেনি এখনও। তো এই জন্য আর কি কথাটা এমন শোনা যাচ্ছে। তো কি আর করার, তো এখন ঘরে নিয়ে যাব সব কিছু রান্নাঘর সেরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।